এই শুনুন, কি করতে চাইছেন আপনি? কিছু নয় স্যার, যারা যারা সরকারের হয়ে ওই ফাইলটাতে সই করেছে সেই সব ডিপার্টমেন্টে আমি জাস্ট এক্সপ্লেনেশন চেয়ে পাঠিয়েছি। এর বেশি কিছু নয় স্যার, অনেক কাজ পড়ে আছে। আসি স্যার। হ্যালো হ্যালো, আরে আপনাকে তো ফোনে পাওয়াই যায় না। আচ্ছা বড় বাবু, বলছি সই হয়েছে? হ্যাঁ, স্পিকার স্পিকার জান বউ আবার লিকার চা চাইছে। স্পিকার বলছি। স্পিকার স্পিকার আচ্ছা আচ্ছা, দান দান। দুদিনের বাচ্চা মেয়ে একেবারে ফাইলটার পিন্ডি চটকে দিয়েছে। এই মনেছি এ চটকে গেছে বলছে। এই আলু পোস্ত দোকান। ও ও ম্যাডাম, কি হয়েছে সব খুলে বল। মানে ফাইলটা না আটকে গেছে। তোর আটকে আমি 108 বার। মানে সালা, মেয়েটার কাছে ফাইলটা গেল কি করে? হ্যাঁ সালা হারামখোর, আমাকে বলতে এসেছিস? সেটা না, মানে শুনে রাখ তাহলে কান খুলে, সুন্দরী আর সুন্দরীর কোম্পানির ফাইল কখনো বন্ধ হয় না। মানে ও ফাইল আমি খুলিয়েই তবে ছাড়বো, বুঝলি? আরে ধুর তরিকা সালা। কিন্তু খোলাবেটা কি করে? আরে আমাকে মারলে কি ফাইল খুলবে? মগজটা একটু মেজে দিলাম যাতে বুদ্ধিটা একটু খোলে। বেশ বলো খুলে। শোনো, ওই অফিসার মেয়ের সাথে আমি আমাদের ছেলে রঞ্জনের বিয়ে দেবো। সুন্দরী বলে কথা মুখে আনবে না। ওই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো? ও আমাকে সবার সামনে অপমান করেছে, পাক্কা 7.5 মিনিট ধরে লেকচার শুনিয়েছে। ওই মেয়েকে যদি রাস্তায় নাঙ্গা করে আমি না চাই, তাহলে আমার নামও বিষ্ণুকান্ত নয়। ওই চেপে যাও, তোমার দৌড়াবার খুব ভালো করে জানা আছে। যে ঘরে নিজে নাঙ্গা হতে ভয় পায় তার আবার বড় বড় কথা। আবার ওইসব কথা কেন? আরে বাবা, আমাদের তো একটা ছেলে আছে। আছে? কোত্থেকে আছে, কি করে আছে সেটা? ওইসব পুরনো কথা বলতে গেলে কৃষ্ণের বাচ্চা অনেক খরচা করতে হবে। এখন পাচ্ছি না, আমি চললাম। গেড়ি ভোঙা শালা, আমার কপালেই চটে। ওটার কত দাম? হ্যাঁ, আর টমেটো এত দাম? বিচ্ছিরি তো টমেটো গুলো। এবার না বাড়িতেই আনাজের গাছ লাগিয়ে দেবো। তোমার বাড়িতে কিছু আনাজ হলে আমার বাড়িতেও পাঠিয়ে দিও। সত্যি খুব দাম। উফ, আর বলো না দিদি, আজ বাস বন্ধ, কাল ট্রাক বন্ধ, তেলের দাম বেশি। এদের শুধু বাহানাই বাহানা। এদের জন্য না মহাদেবের চালাই ঠিক। কে মহাদেবের চালা? কে আবার? অর্জুন। ঢিসুম ঢিসুম ঢিসুম। আচ্ছা শোনো, হ্যাঁ তোমার ওই ঢিসুম 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 বাবুটিকে তুমি কতদিন জানো? বেশি দিন না, তবে একটা সিক্রেট কথা বলবো দিদি। অর্জুন না আমার উপর ফুল ফিদা। অবশ্য আমিও। টাটা। দেখলি তো? এই চল চল। বুঝেছি, শিবের চালা সেও তার পার্বতী খুঁজে নিয়েছে। কি যে বলেন ইন্সপেক্টর সাহেব, আপনার কথা শুনলে হাসি পায়। শ্রীকৃষ্ণের দয়ায় কীটপতঙ্গের মতো জীবন ধারণ করছি, শহরের এক কোনায় পড়ে থাকি। আমার কি সে ক্ষমতা আছে? বলছি পরে কথা বলছি। ডাঁসা পিয়ারা। কে গো তুমি? টোপাকু লাইক টমেটো। চম্পা গো, চম্পা সোনা। অনু, এই রে, কি চাই এখানে? কিছু চাই না গো, সব দিতে এলাম। দিতে এসেছো? দাও দাও, কি দেবে? দাও 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 দাও। কি দেবো বলেই তো এসেছি গো। ওই যে সাধন আছে না, ও আমাকে আসতে বলেছিল। আরে দিদি, তুই বলেছিলিস না বাড়িতে কাজের মেয়ে লাগবে, দেখতে শুনতে যেন ভালো হয়। হ্যাঁ, তাই আর কি। ও তাহার কাজের লোক না, কাজ সেরকম বিশেষ কিছু নেই বুঝেছো। আমার মানে বলছি, আমার ঘরে শুধু সে না হয় কাজের পরে একটু আধটু কেটে দেব। ওরে বাবা রে, কি রে, কিট কাটবে গো? মাইনে? ও মা, মাইনে। কোনো ঘরে তোমায় যেতে হবে না, বুঝলে? কোনো প্রয়োজন নেই, কেমন? বুড়ির মাইনে কত? 3000।
3,000! কেন এ তো ফ্রিতে করবে, সাধন ডেকে নিয়ে এসে, মাইনে আবার কিসের মাইনে? কি রে, বছরে তো? না না, মাসে। মাসে? মাসে মাসে 3,000? চাই না, বাদ দাও। না না না, ঠিক আছে, আমি তোমায় মাসে 3,000ই দেবো। দেবো, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। রাজি তো? ঠিক আছে, রাজি। তুমি 3,000 টাকায় রাজি? হ্যাঁ, আমি রাজি। কৃষ্ণের বাচ্চা, আবার বাচ্চা। বললে হবে, পকেটেও সিনেমার টিকিট পাওয়া গেছে, এখন 3 দিন থাক, তারপরে দেখা যাবে। স্যার, ও সবে মাত্র টিকিট ব্ল্যাকারি ছেড়ে একটা গেঞ্জি কারখানায় জয়েন করেছে, আর এখনই যদি আপনি ওকে এখানকার ভাত খাওয়ান তাহলে তো হয়ে গেল, and he will become a ticket blacker forever. কি ব্যাপার অর্জুন বাবু এখানে? দেখুন না স্যার, একটা টিকিট ব্ল্যাকারকে ছাড়াতে এসছে। আরে না না, উনি ভুল বলছেন, আমি কোনো টিকিট ব্ল্যাকারকে ছাড়াতে আসিনি, এসেছি সৎ পথে চলার চেষ্টা করা এক বেকার যুবককে বাঁচাতে। তুমি কি সোশ্যাল ওয়ার্কার? A man is a social worker and everyone can become a social worker all by his own. Well said. I like it. ওকে ছেড়ে দাও। ইয়েস স্যার। ওকে অর্জুন। Thank you. সাহেব এখনো ঘুমোচ্ছে? বাবা, এই ছোট্ট বাবু, উঠুন, সকাল হয়ে গেছে। কি হচ্ছে এসব? বাবা এমন ভাবে উঠলো যেন আগুন লেগে গেছে। এই, কে তুমি? আর আমার ঘরে তুমি কি করছো? আমি চম্পা, চাঁপা ফুল, তোমাকে জাগাতে এসেছি। আমাকে জাগাতে মানে? মা! আহ, বাবা যেন ছ্যাঁকা লেগে গেল। আগুন বুঝি ঘিয়ের পাশে যায় না? মা! মা! আমার কাঁচা পিড়ি পাকতে দিল মা! না। এই মেয়েটা আমার ঘরে কি করছিল? রাগ করিস না বাবা, দেখ বাবা, আমার বয়স হচ্ছে, তোর বাবারও বয়স হচ্ছে, কোন দিন আমরা দুজনে ফুস করে মরে যাব, তাই জন্য তার আগে তোকে একটু জাগিয়ে দিলাম। মানে? প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? ও মা, প্র্যাকটিস রে বোকা। দেখ, বিয়ে তোকে তো করতেই হবে, তাই তোকে একটু প্র্যাকটিস করিয়ে দিলাম। আগেকার দিনে জমিদাররা এরকম করে থাকতো, শোনা। ছি 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 ছি, মা তুমি এসব কি বলছো? এতে লজ্জার কি আছে? ও তো আমিও মাঝে মধ্যে করি, মানে বলছি। আর তাছাড়া বিয়ে তো করতেই হবে রে। বলছি শোনা, আচ্ছা তুই আমায় কথা দে, তুই বিয়ে করবি, কথা দে আমায়, কথাতে বিয়ে করবি, কথা দে। বিয়ে তো আমি করবই, আর আমার মেয়েও ঠিক করা আছে। ঠিক করা আছে? মেয়ের বাপ কি করে? উনি রিটায়ার্ড স্কুল টিচার ছিলেন। স্কুল টিচার? কেলেঙ্কারি। এই দেখো কৃষ্ণের বাচ্চা, তাহলে আমার খরচার কি হবে? না না, এত লোকসান তো আমি করতে পারবো না। শোনো বাবা, অনেক পয়সা খরচা করে আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছি, মেয়ের বাপেরা সব নিচে এলো বলে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো, ততক্ষণ আমি প্র্যাকটিস সেরে নিই। চলো চলো। বলুন, ছেলের জন্য কত টাকা দিতে পারবেন? আমি মেয়েকে ছাড়া আর কিছু দিতে পারবো না বাবা। মেয়েকে ছাড়া কিছু দিতে পারবো না মানে ফকটে বিয়ে? আর हम 5 लाख रुपया तक दे सकते हैं। এমন ভাই বলছেন যেন 5 লাখ টাকা সারা জীবন কেটে যাবে। এক কাজ করুন, আপনার মেয়েকে না কোনো রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিন, যান। আমার কাছে কোনো টাকার অভাব নেই। সেই জন্যই তো সবাইকে ছেটে আপনার মেয়েকে জায়গা দিয়েছি। কিন্তু মায়ের দয়ায় আমার মেয়ের একটা পা ছোট, সে কারণেই আমি ঠিক করেছি সমস্ত খরচা বাদ দিয়ে ওর নামে আমি 1 কোটি টাকা রেখে দেবো। খুঁজছিলাম এই আপনাকে আমি গরু খোঁজা খুঁজছিলাম। মেয়ের নামে 1 কোটি টাকা রেখে দিয়েছেন। কি নাম আপনার মেয়ের? প্রতিমা। প্রতিমা, খাপে খাপ প্রতিমার